বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘুষখোর সাবেক পুলিশের ওসি, হাজার কোটি টাকার মালিক মোস্তফা গোলাম কুদ্দুস, ওসি কুদ্দুস। এর উত্থান হয় প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। ৪৩ বছর পরেও যে হত্যাকাণ্ডের রহস্য এখনও অমীমাংসিত রয়ে গেছে, তার মূল নায়ক হলেন এই ওসি কুদ্দুস। তৎকালীন সব পত্রপত্রিকায় ওসি কুদ্দুস এর প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের কথা প্রকাশ করা হলেও পরবর্তীতে সে হোয়াইট কালার ব্যক্তি হয়ে যাওয়ায় সব ধামাচাপা পড়ে গেছে। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে জড়িত মেজর জেনারেল মঞ্জুর ক্যান্টনমেন্ট থেকে পালানোর সময় হাটাজারি থানার ইন্সপেক্টর মোস্তফা গোলাম কুদ্দুস তাকে গ্রেফতার করেন। কিন্তু গ্রেফতারের পর মেজর জেনারেল মঞ্জুরকে পুলিশ হেফাজতে না দিয়ে তাকে চট্টগ্রাম সেনানিবাসের কাছে হস্তান্তর করা হয়। পরের দিন সংবাদ মাধ্যমে প্রচার করা হয় যে একদল ক্ষুব্ধ সেনা সদস্যের হাতে মেজর জেনারেল মঞ্জুরের মৃত্যু হয়েছে, যা সামরিক ও অসামরিক বিশ্লেষকদের মতে একটি জঘন্য অপপ্রচার। কারণ ময়না তদন্তের প্রতিবেদনে মেজর জেনারেল মঞ্জুরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা যায়। উল্লেখ্য, তৎকালীন হাটাজারি থানার ইন্সপেক্টর মোস্তফা গোলাম কুদ্দুস মেজর জেনারেল মঞ্জুরকে আটকের পর প্রচলিত নিয়ম অনুযায়ী পরের দিন আদালতে উপস্থিতির মাধ্যমে কারাগারে প্রেরণ করলে বিস্তারিত ও গভীর তদন্তের মাধ্যমে পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর নৈপথ্যের খলনায়কদের চিহ্নিত করাটা সম্ভব হতো। ১৯৮১ সালের ১ জুনের পর লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান ও লেফটেন্যান্ট কর্নেল মাহবুব চট্টগ্রাম থেকে পালিয়ে যাওয়ার সময় গুলিতে নিহত হয় এবং মেজর খালেদ এবং মেজর মুজাফফর পালিয়ে যেতে সক্ষম হয়। একমাত্র মেজর জেনারেল মঞ্জুরকে আটক করাটা সম্ভব হয় এবং তাকেও পরবর্তীতে সুকৌশলে হত্যার মাধ্যমে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের রহস্য চিরকালের জন্য অমীমাংসিত রাখা হয়। ওসি কুদ্দুস বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে মঞ্জুরকে কৌশলে হত্যা করিয়ে এরশাদের ক্ষমতায় যাওয়াটা সহজ করে দেয়। ১৯৮১ সালে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে শাহাদাত বরণ করেন জিয়াউর রহমান। কতগুলো জিনিস তো বুঝতেই হবে। এই হত্যাকাণ্ডে লাভ করা হলো, কে পরবর্তী প্রেসিডেন্ট হলো, দেশের রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি কোন দিকে ঘুরলো, এইসব চিন্তা করে যারা চিন্তা করে তারা নিশ্চয়ই বুঝতে পারবেন কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। যেই অর্থ তার বর্তমান সাম্রাজ্যের ভিত্তি ছিল বলে জানা যায়, কেননা একজন ওসির পক্ষে সৎ পথে হাজার কোটি টাকা ও মালিবাগ এলাকায় ১৫ তালা বাণিজ্যিক ভবন সহ এরকম বিপুল পরিমাণ সম্পদের মালিক হওয়াটা কোনোভাবেই সম্ভব না। তার বিশাল সাম্রাজ্যের মধ্যে রয়েছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, ড্রাগন সোয়েটার বাংলাদেশ, ইম্পেরিয়াল সোয়েটার বাংলাদেশ, পরাগ সোক্স ইন্ডাস্ট্রিয়াস, ড্রাগন ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশন, অ্যাপারেল এশিয়া পিটিওয়াই, সিডি স্পিনিং মিলস, সিডি অ্যাক্রেলিক বাংলাদেশ, মাউন্ট স্কাই, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এর মধ্যে রূপালী ইন্স্যুরেন্স এরশাদের আমলে আর বাকি প্রত্যেকটি প্রতিষ্ঠান আওয়ামী লীগের আমলে যাত্রা শুরু করে। এরশাদের আমলে তার এরকম অবিশ্বাস্যভাবে ধনী হওয়ার কারণ সহজেই অনুমেয় হলেও অনেকে আওয়ামী লীগের আমলে তার এরকম বিত্ত বৈভবের কারণ বুঝতে পারে না। জিয়াউর রহমান হত্যাকাণ্ডে তার ভূমিকার পাশাপাশি আরও কিছু বিষয়ের কারণে সে আওয়ামী লীগের পছন্দের মানুষ হন। জিয়াউর রহমানের লাশ খোঁজার মূল দায়িত্ব ছিল ওসি কুদ্দুসের উপর, কিন্তু তা সে করেনি। বরং ব্রিগেডিয়ার হান্নান শাহ কয়েকজন সিপাহীর সাথে নিয়ে জিয়ার লাশ উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচ এ নিলে তার পিএস লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ লাশ শনাক্ত করলেও ওসি কুদ্দুস সারা জীবন দাবি করে এসেছেন লাশটি জিয়াউর রহমানের ছিল না। চন্দ্রিমা উদ্যান এর এই লাশ জিয়ার না। এই দাবির কারণে সে আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর ১৯৯৭ থেকে ৯৯ সাল পর্যন্ত কুখ্যাত এই ওসি কুদ্দুস বিজিএমই এর প্রেসিডেন্টের মতো ক্ষমতাবান পদ পায় এবং ২০১৩ সালে সাবেক রেলমন্ত্রী মুজিবুর রহমানের মাধ্যমে শেখ হাসিনার কাছ থেকে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের লাইসেন্স পায়। আওয়ামী লীগের আমলে বড় বড় দুর্নীতি অপরাধ করলেও তার কোনো বিচার হয়নি, বরং তার অপরাধ দুর্নীতির বিরুদ্ধে কেউ কিছু বললে তার সবচেয়ে ভালো বন্ধু হাসিনার চাচা শেখ কবিরের কথা বলে হুমকি দিত। সোনালীকে আমি দেখছি তারা ৩ দিনে দাবি পরিশোধ করে। আপনাদের কোম্পানি এখন তো ওয়ান অফ দ্য বেস্ট, বলবো না বেস্ট কোম্পানি অফ দ্য
in this sector. পিএম অফিস তার হাতের মুঠোয় নিয়ে ঘুরত। শেষ মুহূর্তে সব কুকীর্তির অংশবিশেষ ধরা পড়লেও দুদক অদৃশ্য এক কারণে তাকে ধরাছোঁয়ার বাইরে রেখেছিল। সরকার পরিবর্তনের পর সে এখন বিএনপির হয়ে গেল। তার বন্ধু সোনালী লাইফ ইন্স্যুরেন্সের স্বাধীন পরিচালক কাজী মনিরুজ্জামানকে চেয়ারম্যান বানিয়েছিলেন যে নারায়ণগঞ্জ বিএনপির একজন নেতা। কাজী মনিরুজ্জামানের উপর ভর করেই ওসি কুদ্দুস এখন বিএনপি অফিসে বসে থেকে ও বিভিন্ন নেতাদের কাছে নিজেকে বিএনপি বলে পরিচয় দিয়ে বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছে। আলোচিত ওসি কুদ্দুস এখন বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টায় কিছু নেতাদের সাথে নিয়মিত দেখা সাক্ষাৎ করছে। সময়ের প্রয়োজনে গিরগিটি যেমন রং পাল্টায়, ঠিক তেমনি ওসি কুদ্দুস সময় অসময় তার রং পাল্টে দুর্নীতিকে অব্যাহত রাখে। কিন্তু একজন ওসি হয়েও কেবল দুর্নীতির স্বার্থে কখনো জাতীয় পার্টি, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপিতে যোগ দিয়েছেন। রাজনৈতিক নেতা না হয়েও রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ কোটি টাকা। দুর্নীতিকে বানিয়েছেন নিজের পারিবারিক ব্যবসা। আরও অনেক তথ্য তখনকার বিখ্যাত অনেক মানুষের লেখা বই নিয়ে এবং কুদ্দুসের গার্মেন্টস শিল্পে দুর্নীতি ও গার্মেন্টস কর্মীদের উপর মামলা, হামলা ও পরিবার নিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি লুটের প্রমাণ সহ আরও বেশ কয়েকটি পর্ব আসবে। তার আগ পর্যন্ত বাংলাদেশের মানুষ ও বিএনপি নেতাদের কাছে একটি বড় প্রশ্ন: 1981 সালে পুলিশের একজন ইন্সপেক্টর কুদ্দুস কিভাবে মাত্র 7 বছরের মাথায় এরশাদের শাসনামলে রূপালী ইন্স্যুরেন্সের মতো একটা বড় কোম্পানির মালিক হয়ে যায় এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিভাবে তার এত কোম্পানি হয়?